হ্যালো ভিউয়ার্স, আজকে ওয়ার্ডের উপর যেই টপিকটা নিয়ে আমরা এই ভিডিওতে দেখব সেই টপিকটা হলো ইনসার্ট ট্যাবের পিকচার। মানে আমরা ইনসার্ট ট্যাব থেকে যে পিকচার অপশনটা আছে সেই এটা নিয়ে আজকে আলোচনা করব। এইবার পিকচার ফার্স্ট আমাকে দেখতে হবে পিকচার কি করে ইনসার্ট করব। পিকচার ইনসার্ট করার জন্য ফার্স্ট কার্সারটা যেখানে সেট থাকবে সেখানেই পিকচারটা আসবে, তার মানে কার্সারটা সেট করব যেখানে আমি পিকচারটা নিতে চাই। এরপরে চলে যাব ইনসার্ট ট্যাব, দেন পিকচার। পিকচার ক্লিক করার পর এখানে দুটো অপশন পাবে, একটা হচ্ছে দিস ডিভাইস, একটা অনলাইন পিকচার। তাহলে আমরা দিস ডিভাইসটা করবো, তার মানে এই কম্পিউটারে যেখানে পিকচারগুলো আছে সেটা নেব। তাহলে এই পিকচার দিস ডিভাইসে গিয়ে ক্লিক করলাম। দিস ডিভাইসে ক্লিক করার পর আমার এই কম্পিউটারে যেখানে পিকচার আছে সেখান থেকে নিয়ে আসবো। তো একটা জিনিস বলছি, যেই কম্পিউটার ইউজ করবো সেখানে যেখানে পিকচার থাকবে সেখান থেকে নিয়ে আসতে হবে। আর আমরা যদি বলি যে কম্পিউটারে বাই ডিফল্ট পিকচার, মানে যেমন ওয়ালপেপারে যে ছবিগুলো থাকে সেগুলোকেই যদি নিয়ে আসতে চাই, যেগুলো সমস্ত কম্পিউটারেই থাকবে, তা সেটার জন্য কি করতে হবে, দিস পিসি। এখান থেকে দিস পিসির থেকে আমরা পেয়ে যাব, দিস পিসিতে যাওয়ার পর চলে আসবে লোকাল ডিস্ক সি। লোকাল ডিস্ক সিতে যাওয়ার পর এখান থেকে চলে আসবে উইন্ডোজ। উইন্ডোজে যাওয়ার পর এখান থেকে চলে পাবো আমরা ওয়েব, তারপরে ওয়ালপেপার। এইবার ওয়ালপেপারের মধ্যে এই যে পিকচারগুলো আছে এখান থেকে আমরা পিকচার নিতে পারবো। তো এখান থেকে আমি ফ্লাওয়ার বলে অপশনটা, তাহলে এখানে নিলাম। তাহলে আমরা কোথার দিকে আসলাম, এই যে এখানে একবার পার্টটা দেখে নাও, ডিস্ক পিসি থেকে সি ড্রাইভ, উইন্ডোজ, ওয়েব, ওয়ালপেপার, তারপর দেয় এই যে পিকচার। এবার এখান থেকে আমি যেই পিকচারটা নিতে চাই সেই পিকচারটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম, করে নেওয়ার পর ইনসার্ট। তাহলে কি হলো, পিকচারটা এখানে দেখো ইনসার্ট হলো। এইবার এই পিকচারটা যখনই ইনসার্ট হবে, পিকচারটা ইনসার্ট করার সাথে যে কোনো পিকচারকে ইনসার্ট করলে দেখো পিকচারটার মধ্যে কিছু ডট আসবে, মানে 8টা পয়েন্ট থাকবে। এই পয়েন্টগুলো দিয়ে কি করা যায়, পিকচারগুলোকে ছোট অথবা বড় করতে পারি। আর এইখানে যে পয়েন্ট, যেটা 9 নম্বর পয়েন্ট, এটা দিয়ে আমরা পিকচারটাকে রোটেট করতে মানে ঘোরাতে পারি, ঠিক আছে। এবং পিকচারকে সিলেক্ট করলেই পিকচার ফরম্যাট বলে একটা টুলস অ্যাড হবে, মানে ট্যাব নতুন আসবে। মানে দেখো বাইরে গিয়ে ক্লিক করলে কিন্তু পিকচারটাকে যদি সিলেক্ট না করি তাহলে দেখো পিকচারতে ওই টুলটা নেই। যখনই আমি পিকচারটার মধ্যে ক্লিক করব পিকচার ফরম্যাট বলে টুলটা আসবে, এবং এখান থেকে আমরা বিভিন্নভাবে পিকচারটাকে মডিফাই করতে পারবো। এবার তাহলে চলে আসি মডিফাই করা। তাহলে পিকচারটাকে ইনসার্ট করার পর পিকচার ফরম্যাট ট্যাবের ভেতরে প্রথম অপশন যেটা উইন্ডোজ 16 এ নতুন আছে, যেটা উইন্ডোজ 16 বলছে, অফিস 16 এ নতুন আছে, যেটা আমাদের অফিস 7 এ ছিল না, সেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। যদি আমি এই পিকচারটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, এক্ষেত্রেও একটা বলে দিই, সব পিকচারের সব ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয় না, ঠিক আছে, সেটা আমাদের দেখে নিতে হবে। এবার যদি পিকচারটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই কি করব, পিকচারটাকে সিলেক্ট করার পর পিকচার ফরম্যাট, এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে গিয়ে ক্লিক করব। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখো পিকচারটা এরকম অপশন হয়েছে। এবার এটাকে কি করতে হবে, ছোট বড় করে আমাকে পিকচারটাকে, যেইটাকে আমি রিমুভ করব, মানে যে এই পিকচারটাকে ধরো দেখে নিতে হবে, যেরকম আমি ফটোটাকে মানে ফুল ফ্লাওয়ারটাকে নিয়ে এসেছি। এইবার এটাকে সিলেক্ট করার পর কিপ চেঞ্জেসে গিয়ে ক্লিক করব। কিপ চেঞ্জেসে গিয়ে ক্লিক করলে দেখো পিকচারটা শুধু চলে এসছে গিয়ে ফুলের ছবিটা আছে, পেছনে যে কালারটা ছিল সেটা নেই। কিন্তু এটা আবারও বলছি, এটা কিন্তু সব পিকচারের ক্ষেত্রে হয় না। ওকে, নেক্সট আমাদের কি আছে, ধরে নাও এটাকে আমি এই ছবিটা তো আমি নিয়ে নষ্ট করে মানে রিমুভ করে দিয়েছি, তাহলে বুঝতে পারবো না, এটা ডিলিট করে দিয়েছি। তাহলে সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট হয়ে যাবে। আবার একটা পিকচার নিই, ইনসার্ট পিকচার দিস ডিভাইস, আমি ধরে নাও এই যে এই পিকচারটা নিয়ে ইনসার্ট, ছোট করে নিই পিকচারটাকে, বড় হয়ে আছে। এইবার কি করব, পিকচারটার মধ্যে সেকেন্ড অপশন, মানে এখানে কি আছে, কারেকশন। কারেকশনের মধ্যে এখানে কি থাকবে দেখো, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট লেখা আছে। মানে এই পিকচারটাকে সিলেক্ট করে কারেকশনে গিয়ে আমি যদি এই যে পিকচারগুলো নিই, দেখো এখানে একটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ব্রাইটনেস 20%, কন্ট্রাস্ট 40%। মানে তুমি এইভাবে দেখে দেখে নিয়ে করতে পারো, বা আমি পিকচারটাকে সিলেক্ট করলেই দেখো পিকচারের
যে কালারটা সেটা চেঞ্জ হচ্ছে, তুমি যেইভাবে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করতে চাও সেটা নিয়ে ক্লিক করলেই ওটা অ্যাপ্লাই হলো। এবার নেক্সট চলে আসে কালার। কালার মানে আমরা যেটাকে বলি রিকালার, বা যেরকম দেখবে একটা কালার মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বা একটা কালার দিয়ে ছবি থাকে, সেইগুলো যদি করতে চাই তাহলে এখানে কালারে গিয়ে ক্লিক করব। কালারে গিয়ে ক্লিক করার পর দেখো এখানে রিকালার অপশন পাবো, এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে যদি দেখো একটাই বেস কালার থাকবে, বাকি মানে কোনো কালার থাকবে না, অন্য কোনো কালার থাকবে না। আবার ব্রাইটনেস বা কন্ট্রাস্ট যেরকম মানে কারেকশনে গিয়ে যে কোনো একটা আমাকে নিতেই হতো, ওটাকে রিমুভ করা যায় না। এইখানে কালারটাকে রিমুভ করা যায় না, রিকালার নিয়ে আসে মানে পুনরায় এই যে নো, এখানে এই অপশনটা দেখো লেখা আছে নো রিকালার, এখানে গিয়ে ক্লিক করলে আগের ছবিটা পেয়ে যাবে। হলো, এরপরে দেখো এরপরে আছে আর্টিস্টিক এফেক্ট, মানে এখানে গিয়ে ক্লিক করলে একটা আর্টিস্টিক এফেক্ট মানে আলাদা রকমের এফেক্ট পাবো। এখানে ক্লিক করলে দেখতে পারবো এই যে ছবিটা এরকম হবে, নিতেও পারি নাও নিতে পারি, এই যে ক্লিক করলে চলে আসবে, এটা অ্যাপ্লাই হবে। আর যদি না নিতে চাই তাহলে এই যেখানে এটা আছে নর্মাল নো নান যেটা লেখা আছে তাহলে আগের মতন চলে আসে। এরপরে চলে আসে পিকচার স্টাইল, এখানে গিয়ে ক্লিক করলাম পিকচার স্টাইল, মানে যেই রকম স্টাইল চাই আমি সেরকম স্টাইল নিতে পারি। ঠিক আছে, আমি ধরো এটা নিলাম তাহলে এরকম স্টাইলটা হয়ে গেল। পিকচার বর্ডার কালার, মানে এই পিকচারটা যদি আমি বর্ডার দিতে চাই তার মানে এই যে বর্ডারে চলে যাব, বর্ডারে গিয়ে যে কোনো একটা কালার নিলে বর্ডার কালার চলে আসবে। পিকচার এফেক্ট, মানে ছবিটাকে ছোট করি তাহলে এফেক্টটা আরো বুঝতে সুবিধা হবে। পিকচার দিয়ে অনেক কিছু করা যায়। পিকচার এফেক্ট, এখান থেকে গিয়ে গ্লসি এফেক্ট বা এখান থেকে যে রোটেশন এফেক্ট, হ্যাঁ 3D রোটেট এফেক্ট, এরকম অনেক কিছু পাবো। এই যে তারপরে যে এখান থেকে ধরে নাও রিফ্লেকশন এফেক্ট, এই যেগুলো অ্যাপ্লাই করা যায়। মানে এফেক্ট আমি একটার জায়গায় অনেকগুলো দিতে পারবো। ওকে, নেক্সট আসবো পজিশন। পজিশনটা কি, যে পিকচারটা কোন পজিশনে থাকবে, মানে এখানে ক্লিক করলে দেখো 9টা পজিশন আছে, যে কোনো একটা পজিশন নিলে তোমার পিকচারটা সেই পজিশনেই থাকবে। হলো, এইবার আরেকটা জিনিস বলছি, যদি এই পজিশনের বাইরে মানে 9টা পজিশনের বাইরেও তুমি নিয়ে যেতে চাও তাহলে কি করবো, তাহলে পিকচারটাকে আনলক করতে হবে। পিকচারটাকে আনলক করবো কি করে, পিকচারটাকে আনলক করার জন্য পিকচারটাকে সিলেক্ট করে র্যাপ টেক্সট মানে ফরম্যাট ট্যাবেই পাবো, পিকচার ফরম্যাট ট্যাবে এখানে গিয়ে ক্লিক করে থ্রু, এই যে থ্রু অপশনটার মধ্যে ক্লিক করব। থ্রু অপশনে গিয়ে ক্লিক করলে এবার পিকচারটাকে সহজে যে কোনো জায়গায় আমি মুভ করে দেবো, দেখো মার্জিনের বাইরেও চলে যাচ্ছে। এটা কিন্তু থ্রু করার জন্যই হয়েছে, মানে আনলক করার জন্য। হলো, এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, ধরো না এখানে লিখলাম ইজ ইকুয়াল টু RAND র্যান ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। এবার দেখো পিকচারটাকে লেখার জন্য কি হয়েছে, পিকচারটা কিন্তু মানে লেখাটার সামনে যখন উপরে নিয়ে যাচ্ছি লেখাগুলো সরে যাচ্ছে। এবার আমি যদি বলি লেখাটার ওপরে পিকচারটা থাকবে বা পিকচারটার মানে লেখাটার নিচে পিকচারটা থাকবে, সেক্ষেত্রে কি করব, পিকচারটাকে সিলেক্ট করব, পিকচার ফরম্যাট, এখান থেকে চলে যাব র্যাপ টেক্সট, এখান থেকে করব ইন ফ্রন্ট অফ টেক্সট, দেখো পিকচারটা উপরে চলে আসলো, বা বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট অর বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড টেক্সট করলে পেছনে চলে গেল, ইন ফ্রন্ট অফ টেক্সট করলে উপরে চলে আসলো। তার মানে আমরা এইখান থেকেও এইভাবে করতে পারি। ওকে, আর লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কি দেখবো, পিকচারটাকে ধরে নাও একটা পিকচারটা আরেকটা পিকচারটা রিমুভ করে ফেললাম, আমি আরেকটা পিকচার নিয়ে নিই, এই পিকচারটা ধরে নাও, এই পিকচারটাকে যদি ক্রপ করতে মানে ছেড়ে ফেলতে চাই, মানে শুধু আমার এই ছবিটুকু লাগবে, তাহলে সেটাকে বলে ক্রপ করা। পিকচারটা সিলেক্ট করে পিকচার ফরম্যাট দেন ক্রপ, দেখো পয়েন্টগুলো একটা দাগের মতন চলে এসছে। এবার এগুলোকে দিয়ে সরিয়ে ছোট করে দাও, দেখো ছোট হচ্ছে না, পিকচারটা কি হচ্ছে, পিকচারটা কিন্তু কেটে যাচ্ছে, মানে বাইরে ক্লিক করে দেখো পিকচারটা এইটুকু হয়েছে। এবার যতই বড় করি আগেরটা কিন্তু আসবে না, এইটুকুই আসবে। হলো, তার মানে পিকচার থেকে আমরা এইভাবে সেইটাকে মডিফাই করতে পারি। ওকে, এই ভিডিওতে এইটুকুই থাকবে। ওকে।